প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের তাইওয়ান প্রণালীর উভয় পাশের মধ্যে গভীর যোগাযোগ, আদান প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বের উপর জোর দিতে মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভ্রমণ বা ক্যাম্পের মতো আয়োজন করা হয়েছে। আর এসব আয়োজনে যোগ দেন কয়েক হাজার তাইওয়ানের তরুণ। এই ধরনের উদ্যোগ প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে বন্ধন বৃদ্ধি করবে বলে জানান অংশগ্রহণকারীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি তাইওয়ানের তরুণদের নিয়ে ২১তম বার্ষিক গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত এই ক্যাম্পে তাইওয়ান অঞ্চলের প্রায় ১৫০০ জন কলেজ ছাত্র অংশগ্রহণ করে। তাইওয়ান প্রণালীর উভয় পাশের তরুণদের মধ্যে যোগাযোগ গভীর করতে অল চায়না ফেডারেশন অব তাইওয়ান কমপ্যাট্রিয়টস এই ক্যাম্পের আয়োজন করে। আর এটি তাইওয়ানের প্রতিবেশী শহর ফুচৌতে করা হয়, কারণ সেখান থেকে শুরু করে ক্যাম্পে আসা যুবকরা অন্যদের সঙ্গে দেখা করা এবং নতুন অভিজ্ঞতা নেয়ার জন্য চীনা মূল ভূখণ্ডের অন্যান্য প্রদেশে ভ্রমণ করতে পারে। তাইওয়ান অঞ্চলের একজন ছাত্র বিয়ং ইসমা হাসান তার ভালো লাগার কথা জানান। প্রণালীর উভয় পাশের যুবকদের জন্য যোগাযোগ আমার জন্য একটি খুব ভালো অভিজ্ঞতা। এটি আমাদের একে অপরকে ঘনিষ্ঠভাবে দেখতে ও বুঝতে সাহায্য করে এবং আমি মনে করি এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে। তাইওয়ানের আরেক ছাত্র ওয়াং শুহুয়ান শিক্ষাক্ষেত্রে বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন। আমি এখানে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে চাই, তাদের শেখার উপায় জানতে চাই, তাদের লাইব্রেরিগুলোতে যেতে চাই এবং তাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখতে চাই। এই ছাত্ররা ফুচৌতে একটি যৌথ সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার মহড়া দেখে, যার মধ্যে হেলিকপ্টার, ড্রোন এবং জাহাজে আগুন সরিয়ে নেওয়া এবং তেল ছড়িয়ে পড়া সহ সিমুলেটেড জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে পারে তারা। এখানকার যাত্রাটি তাইওয়ান প্রণালী জুড়ে বন্ধন এবং একটি সাধারণ সাংস্কৃতিক পরিচয় ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণরা। এদিকে তাইওয়ানের কয়েক হাজার তরুণ সপ্তাহব্যাপী পূর্ব চীনের চচিয়াং প্রদেশ ভ্রমণ করেছেন। এখান থেকে তারা মূল ভূখণ্ডের গভীর উপলব্ধি খুঁজে পেয়েছেন এবং তাদের থেকে সাংস্কৃতিক শিকড় সম্পর্কে আরও শেখার সুযোগ পেয়েছেন। সম্প্রতি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির জারি করা ভ্রমণ সতর্কতা সত্ত্বেও দ্বীপ অঞ্চলের তরুণরা এই গ্রীষ্মে চীনের মূল ভূখণ্ডে ভিড় করেন। তাদের মধ্য থেকে ৭০০ জন তরুণ বার্ষিক ক্রস স্ট্রেইট ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামেও অংশগ্রহণ করেন। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে শেকড় সম্পর্কে জানার সুযোগ করে দেয় বলে মনে করেন তাইওয়ানের যুবক সাই শেংফাং। আমি আশা করি আমরা এর মাধ্যমে আরও সাধারণ ভিত্তি খুঁজে পাব, আমাদের সাংস্কৃতিক পরিচয় খুঁজে পাব এবং আমরা কোথা থেকে এসেছি এই বিষয়েও জানতে পারব। ভ্রমণের সময় শিক্ষার্থীরা চচিয়াং জাদুঘর, ঐতিহাসিক স্থান, কারখানা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর গুরুত্বের উপর জোর দেন। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। ২০০০-এর বেশি সময় ধরে তৈরি হয়েছে চীনের গ্রেট ওয়াল। নানা সময়ে নানা রাজবংশের হাতে গড়া এই গ্রেট ওয়াল টিকে আছে এখনও। আর এই টিকে থাকার জন্য গ্রেট ওয়ালের উপকরণের পাশাপাশি কৃতিত্ব দিতে হবে চীনের নাগরিকদেরও, কারণ ঐতিহাসিক এই প্রাচীরের রক্ষণাবেক্ষণে হাজার বছর ধরে চীনাদেরও রাখতে হয়েছিল বিশেষ নজরদারি। বেশ যত্নের সঙ্গে মহাপ্রাচীরের নানা অংশের দেখভাল করে আসছেন তারা। বংশানুক্রমে এমনই এক রক্ষণাবেক্ষণকারী হয়েছেন হুবেই প্রদেশের বাউতিং সিটির লি ইয়ং। এবার শুনব তার গল্প।
লি ইয়ং এর জন্ম 1978 সালে। বেড়ে উঠেছেন চীনের মহাপ্রাচীর ঘেঁষা একটি গ্রামে। ছোটবেলায় নিজের বাবাকে দেখেছেন গ্রেট ওয়ালের দেখভাল করতে নিরলসভাবে, কোনো বিনিময় প্রত্যাশা না করেই। আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে গ্রেট ওয়ালের অভিভাবক নিয়োগের কাজ শুরু হয়েছিল 1988 সালে। আমার স্মৃতিতে গ্রেট ওয়াল বরাবর থাকা প্রতিটি গ্রামকেই কাঠামোর সংরক্ষণে একজন অভিভাবক নিয়োগ করতে হয়েছিল। কাজটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের, এর জন্য কোনো বেতন ভাতা ছিল না। ওই সময় এই এলাকায় আমার বাবা এগিয়ে আসেন এবং দায়িত্ব নেন। বড় হয়ে লি জানতে পেরেছেন গ্রেট ওয়ালের দেখাশোনা করাই তার পরিবারের ঐতিহ্য। ততদিনে তার নিজেরও গ্রেট ওয়ালের প্রতি জন্মে যায় দারুণ মায়া। বাওতিং সিটিতে গ্রেট ওয়ালের যে অংশটি পড়েছে সেটাকে এখন পরম যত্নে আগলে রেখেছেন লি ইয়ং। তাই বলা যায় উত্তরাধিকার সূত্রেই গ্রেট ওয়ালের একটি অংশ দেখভালের দায়িত্ব পেয়েছেন লি। প্রতি সপ্তাহেই নিয়ম করে একবার গ্রেট ওয়ালের ওই অংশটির আনাচে কানাচে ঘুরে আসেন তিনি। প্রতিটি টহলে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। লি গ্রেট ওয়ালের যে অংশটির দেখভাল করছেন সেটা তৈরি হয়েছিল 1465 থেকে 1487 সালে মিং রাজবংশের আমলে। 500 বছরের পুরনো এই অংশটি যেন আরও বহুকাল টিকে থাকে সেদিকেই নজর লির। আর তাই ঘন ঘন বৃষ্টি ও বজ্রপাতের মৌসুমে গ্রেট ওয়ালে টহল বাড়িয়ে দেন তিনি। তখন সপ্তাহে একবারের পরিবর্তে টহল দেন 2 বার। প্রয়োজনীয় জিনিসগুলোর পাশাপাশি সঙ্গে রাখেন একটি কাস্তে, আবর্জনার ব্যাগ ও আরও টুকিটাকি। বৃষ্টিতে গ্রেট ওয়াল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তখন সঙ্গে রাখেন কিছু শুকনো কাঠ ও ইট। এগুলো দিয়ে টাওয়ারের ভঙ্গুর খিলানগুলোতে স্থাপন করেন সাপোর্ট সিস্টেম। গ্রেট ওয়াল যেহেতু বেশ পুরনো, তাই এটিকে রক্ষা করা দরকার। যখন একটি প্রজন্ম বুড়ো হয়ে যাবে তখন তরুণ প্রজন্ম দায়িত্ব নিতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম এভাবেই এটিকে রক্ষা করবে। 2017 সালে চীন সরকারের দারিদ্র্য বিমোচন নীতি বাস্তবায়িত হওয়ার পর তাংচিকুও গ্রামবাসীরা শহরে নবনির্মিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চলে যান। কিন্তু মহাপ্রাচীরের অমোঘ টানে লি ও তার পরিবার থেকে যান গ্রেট ওয়ালের পাশে। লির এমন আত্মনিবেদনের কথা চাপা থাকেনি। এখন অনেকেই লিয়ের কাছে ফোন করে জানতে চান গ্রেট ওয়াল সম্পর্কে। অনেকে আবার তাকে উৎসাহ যোগান। তাদের দৃষ্টিতে লি ইয়ং এখন গ্রেট ওয়াল আর্টিফ্যাক্টের একজন অপেশাদার বিশেষজ্ঞ। তাদের সাহচর্যেই লি এখন আর গ্রেট ওয়াল দেখভালের কাজে একা অনুভব করেন না। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনের তাইওয়ানে জন্ম নেয়া এক তরুণী সঙ্গীত শিক্ষিকা তার পরিবারের শিকড় খুঁজে পেয়েছেন মূল ভূখণ্ডে ফুচিয়ানের এক গ্রামে। তাইপেই শহরে পরিবার ছেড়ে আসলেও ফুচিয়ানের বাইছি গ্রামে তিনি খুঁজে পেয়েছেন আরও বড় এক পরিবার। সেই সঙ্গে তিনি নিজের স্বপ্নকে সফল করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এমনই এক গল্প থাকছে এই প্রতিবেদনে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ। এখানকার ছুয়ানচৌ সিটির একটি গ্রামে এক মিউজিক্যাল প্লেতে অংশ নিতে আমন্ত্রিত হন এক তরুণী সঙ্গীত শিক্ষিকা। সেখানে এসে তিনি খুঁজে পান তার পরিবারের সদস্যদের, খুঁজে পান তার শিকড়। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন একটি বিশেষ সিরিজ অনুষ্ঠান করেছে। দ্য ওয়ে হোম বা গৃহ অভিমুখী শীর্ষক ওই অনুষ্ঠানে একজন সঙ্গীত শিক্ষিকার কথা তুলে ধরা হয়েছে, যিনি নিজের স্বপ্নকে সফল করতে গিয়ে তার শিকড়কে খুঁজে পেয়েছেন। কো ইছিংয়ের জন্ম চীনের তাইওয়ানের তাইপেই সিটিতে। তিনি শিশুদের সঙ্গীত শেখান এবং বাদ্যযন্ত্র বিক্রি করেন। তাইপেইতে শিশুদের মধ্যে সঙ্গীত শেখার আগ্রহ কিছুটা কম লক্ষ্য করে তিনি ভাবেন মূল ভূখণ্ডে এসে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন, কারণ তার মূল আগ্রহ শিশুদের সঙ্গীত শেখানোকে কেন্দ্র করে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলা।
2018 সালে তিনি মূল ভূখণ্ডের ফুচিয়ানের সিয়ামেন সিটিতে আসেন। এখানে তিনি নিজস্ব ক্যারিয়ার এগিয়ে নিতে থাকেন। তিনি জানতেন তার পরিবার অনেক বছর আগে ফুচিয়ান থেকে তাইপেই এসেছিল। এজন্য মনে মনে তিনি সবসময় নিজের শিকড়ের সন্ধান করতেন। একদিন হঠাৎ করেই সে সুযোগ এসে যায়। 2022 সালে তিনি ছুয়ানচৌ শহর থেকে একটু দূরে পাইছি গ্রামে একটি মিউজিক অনুষ্ঠানে পরিবেশনার জন্য আমন্ত্রিত হন। পাইছি গ্রামে তার নাম শুনে অনেকেই অবাক হয়, কারণ এখানে অনেকেরই নামের পদবি কুয়ো। চীনে সাধারণত এক পদবীধারী ব্যক্তিদের মধ্যে পারিবারিক যোগসূত্র থাকে। তিনি তখন নিজের পরিবারের খোঁজখবর নেন। দেখতে পান তার দাদার হাতে লেখা একটি চিরকুট রয়েছে, যেখানে ফুচিয়ানে তাদের ঠিকানা লেখা আছে এবং কুয়ো পরিবারের সদস্যদের পুরনো রেকর্ড রয়েছে। কুয়ো ইছিং আবার পাইছি গ্রামে যান এবং গ্রামের গোত্রপ্রধানকে সেই চিরকুট দেখান। গোত্রপ্রধান তাকে চিনতে পারেন এবং পুরনো বংশতালিকা খুঁজে দেখান যে ইছিং এই গ্রামের এই পরিবারেরই মেয়ে। কুয়ো ইছিংয়ের মনে হয় তিনি তাইওয়ানে নিজের পরিবার রেখে এসেছেন, কিন্তু এখানে বৃহত্তর পরিবার খুঁজে পেয়েছেন। এর পাশাপাশি নিজের স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রম করে চলছেন কুয়ো। আমি আমার কাজকে খুব গুরুত্ব দেই। আমি কখনো বিজ্ঞাপন দেইনি, কিন্তু অভিভাবকরা আমার কথা অন্যদের বলেছেন। তাইওয়ানের তুলনায় এখন আমি আর্থিকভাবে অনেক ভালো আছি। আমি খুব ভাগ্যবান, কারণ অনেক মানুষ আমাকে সহযোগিতা করছেন। কুয়ো বলেছেন, যদিও তিনি অনেক কঠিন সময় পার হয়েছেন, তবু নিজের স্বপ্নকে সত্যি করার জন্য পরিশ্রম করছেন। আর এখন তো তিনি পাইছি গ্রামে তার শিকড়ের সন্ধান পেয়ে গিয়েছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বিশ্বব্যাপী তার পরিধি প্রসারিত করছে। ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি স্বপ্ন অনুসন্ধানকারীরা BRI রুট ধরে চীনে আসছেন। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানসি, কানসু এবং ছিংহাইতে তাদের ঠিকানা খুঁজে নিচ্ছেন অনেকেই। তাদের মধ্যে বাংলাদেশিও আছেন। এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সুযোগ তাদের আকৃষ্ট করছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। মোহাম্মদ মুসা ও পৃথু রহমান বাংলাদেশি দম্পতি, তাদের ছেলে আভনির আবদুল্লাহ মুসা। তারা 2018 সাল থেকে শানসির প্রাচীন শহর সিয়ানে বসবাস করছেন। এই শহরকে সিল্ক রোডের সূচনা বিন্দু বলা হয়। সেখানে তারা একটি নতুন বাড়ি বানিয়েছেন। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে তারা সুন্দরভাবে সেখানে জীবনযাপন করছেন। সিয়ান ইউরেশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক মুসা এবং শানসি নর্মাল ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল গবেষক পৃথু। তাদের ছেলে আভনির চীনা ভাষায় পারদর্শী হয়ে উঠছে। একমাত্র বিদেশি ছাত্র হিসেবে স্থানীয় একটি পাবলিক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে সে। 4র্থ শ্রেণীতে পড়ছে আভনির। এরই মধ্যে পরিবারের চীনা ভাষা অনুবাদক হয়ে উঠেছে সে। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই দম্পতি বলেন, তাদের ছেলেকে চীনা স্কুলে পড়াশোনা করানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে চীনের উজ্জ্বল সংস্কৃতি, ইতিহাস এবং শিক্ষা ও জ্ঞানের প্রতি চীনা জনগণের শ্রদ্ধা। আমরা যখন বাজারে যাই, অনেকে আমাদের জিজ্ঞেস করে, আপনি কি করেন? আমরা যখন চীনা ভাষায় বলি PhD করছি বা শিক্ষক, তখন তাদের অভিব্যক্তি দেখে বুঝি শিক্ষকতাকে তারা কতটা সম্মান করেন। মুসা এবং রহমান বাংলাদেশে BRI এর উন্নয়ন গভীরভাবে অনুসরণ করছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীনের সঙ্গে একাধিক সহযোগিতা প্রকল্পের ফলাফল দেখে তারা খুব আনন্দিত। রওজায়ে জাবিদ ঐশী, CMG বাংলা।
সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের ঐতিহ্যবাহী জাতীয় সম্পদ রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে তাদের সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহ্য রক্ষায় নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2021 সাল থেকে গ্রেট ওয়াল সংরক্ষণ ও উন্নয়নের পরিকল্পনা জারি রেখেছে। এছাড়াও চীন সরকার গ্র্যান্ড ক্যানেল, লং মার্চ, হলুদ নদী ও ইয়াংজি নদীর মতো জায়গায় জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। গত কয়েক বছর ধরেই ঐতিহ্যবাহী সম্পদ রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে চীন সরকার। বিশেষ করে সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে দেশটি। সালের জানুয়ারিতে চীনের কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে একটি বিশেষ নির্দেশিকা জারি করে, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্প্রতি চীনের সরকার প্রাচীন সংস্কৃতি রক্ষায় ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি রক্ষা শিরোনামে একটি পরিকল্পনা প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনার ভিত্তিতে পদ্ধতিগত ও সামগ্রিক একটি পরিকল্পনা তৈরিই ছিল এর উদ্দেশ্য। সেই সঙ্গে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এর ফলে নীতিগত ও আর্থিক সহায়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গ্রেট ওয়ালের মতো দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থান ও নিদর্শনগুলোকে রক্ষা করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন ও বিশ্বের জনগণকে আধ্যাত্মিক শক্তির বলে এগিয়ে আসার আহ্বান জানান। 2021 সালে চীন গ্রেট ওয়াল জাতীয় সাংস্কৃতিক উদ্যানের নির্মাণ এবং এর সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন, যা চীনাদের জাতীয় চেতনাকে এগিয়ে নিতে এবং চীনা সভ্যতার উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে এটিকে তুলে ধরার প্রস্তাব তৈরি করা হয়। এই পরিকল্পনার একটি অংশ হচ্ছে বেইজিংয়ের গ্রেট ওয়াল কনসার্ট, যা 2021 সাল থেকে শুরু হয়। এখানে বিশ্বের বিখ্যাত সব সঙ্গীতজ্ঞ একত্রিত হন। গ্রেট ওয়ালের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নেয়ার প্রকল্প হিসেবে এটিও ছিল একটি। বর্তমানে গ্রেট ওয়াল, গ্র্যান্ড ক্যানেল, লং মার্চ, ইয়েলো রিভার এবং ইয়াংজি নদীর মতো জায়গায়ও জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণের কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যেই জাতীয় সাংস্কৃতিক নিদর্শনগুলোর সুরক্ষা ও ব্যবহারের জন্য প্রদর্শনী অঞ্চল প্রতিষ্ঠা, প্রচার এবং পর্যটনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে সমসাময়িক বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটকদের চাহিদা পূরণ করা যায়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। কুইচৌয়ের ছোট শহরগুলো পর্যটনে চাঙ্গা হয়ে উঠছে, তাই পর্যটন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এদিকে ম্যাকাওতে ছাত্রদের নিয়ে সামরিক গ্রীষ্মকালীন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস 4 বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে বলে জানিয়েছে বক্স অফিস কর্তৃপক্ষ। জুলাইয়ের শুরুতে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রেমীদের ঢল নামে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের ছোট শহরগুলো একটি সমৃদ্ধ পর্যটন প্রসারের উদাহরণ হয়ে উঠেছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের অনন্য ভ্রমণ অভিজ্ঞতা দেয়। কুইচৌয়ের ছিয়ানসি, নানপুয়ে এবং মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচার অত্যাশ্চর্য এবং বৈচিত্র্যময় পাহাড়ের চিত্রের জন্য বিখ্যাত। এখানে ঐতিহ্যগত বিয়ের অনুষ্ঠান দেখতেও আসেন পর্যটকরা। বিয়ে ছাড়াও পু ইয়ে জাতির ঐতিহ্যবাহী পোশাক পরিধান করাও দর্শনার্থীদের বিনোদনের একটি উপকরণ হয়ে উঠেছে। স্থানীয় পর্যটন বিভাগ জানায়, মানুষের ভ্রমণের অভ্যাসের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। পর্যটকরা একসময় মূলত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ভ্রমণ করতেন, এখন তারা অভিজ্ঞতা খোঁজেন। সাম্প্রতিক পরিসংখ্যানগুলো গত বছরের একই সময়ের তুলনায় এই প্রিফেকচারে ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেয়। গেল সপ্তাহে ম্যাকাও তরুণদের নিয়ে চীনা গণমুক্তি ফৌজ PL-এর
ম্যাকাও গ্যারিসনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ১৭তম সামরিক গ্রীষ্মকালীন ক্যাম্প। চীনা পিএলএ ম্যাকাও গ্যারিসন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের যৌথ আয়োজনে ৭ দিনের এই গ্রীষ্মকালীন ক্যাম্পে ম্যাকাওয়ের ১৫০ জন তরুণ অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক গ্রীষ্মকালীন ক্যাম্পের পতাকা হাতে চীনের জাতীয় সঙ্গীত গায় অংশগ্রহণকারীরা। এ সময় তাদের সামরিক ক্যাম্প জীবন শুরু করার জন্য একটি সুশৃঙ্খল ফ্যাশনে সারিবদ্ধ করে দাঁড় করানো হয়। গ্রীষ্মকালীন ক্যাম্পটিকে শৈল্পিক পরিবেশনার মতো কার্যক্রম দিয়ে সাজানো হয়েছে। এতে কৌশল এবং শুটিংয়ের মতো একাধিক সামরিক প্রশিক্ষণ সহ জাতীয় প্রতিরক্ষা, কূটনীতি এবং ব্যক্তিগত প্রাথমিক চিকিৎসা শেখার ব্যবস্থা রাখা হয়েছে। গেল সপ্তাহে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস ৪ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৫১.৬৯ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীনা বক্স অফিস তথ্যসূত্র বলছে, জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ের চলচ্চিত্রগুলোর বর্তমান শো টাইম এবং প্রাক বিক্রি টিকিট এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত শীর্ষ ৩টি ব্লকবাস্টার হল ক্রাইম থ্রিলার আ প্লেস কল্ড সাইলেন্স, পারিবারিক নাটক মোমেন্টস উই শেয়ার্ড, ডিজনি এবং পিক্সারের অ্যানিমেটেড ফিল্ম ইনসাইড আউট 2। এখন পর্যন্ত কমেডি, সাসপেন্স এবং অ্যানিমেশন সহ বিভিন্ন ঘরানার আনুমানিক ১০০টি চলচ্চিত্র এই গ্রীষ্মের ছুটিতে রূপালী পর্দায় হিট করার জন্য নির্ধারিত হয়েছে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।